রবিবার সাত সকালে মালদায় প্রকাশ্যে দিবালোকে জনবহুল এলাকায় ঘটল এক মর্মান্তিক ঘটনা। দুষ্কৃতীদের ছোড়া পরপর দুটি বোমার আঘাতে ঘটনাস্থলে লুটিয়ে পড়ে প্রাণ হারালেন মানিকচকের গোপালপুর অঞ্চলের কংগ্রেস নেতা শেখ সাইফুদ্দিন। ঘটনায় অভিযোগের আঙুল উঠল তৃণমূল আশ্রিত দুষ্কৃতীদের বিরুদ্ধে। মৃত কংগ্রেস নেতার ছেলের অভিযোগ, এদিন সকাল 9টা নাগাদ তার বাবা মানিকচকের ধরমপুর স্ট্যান্ডের কাছে বাজার করতে গিয়েছিলেন। ওই সময় 4-5 জন দুষ্কৃতী মুখ ঢাকা অবস্থায় তার বাবাকে লক্ষ্য করে গুলি চালায় ও পরপর দুটি বোমা ছোড়ে। সেই বোমার আঘাতে তার বাবা ঘটনাস্থলেই প্রাণ হারান। তার আরও অভিযোগ, এই ঘটনায় গোপালপুর অঞ্চল তৃণমূলের সভাপতি শেখ নাসিরের আশ্রিত দুষ্কৃতীরা জড়িত। তারাই তার বাবাকে প্রকাশ্যে দিবালোকে জনবহুল বাজারের মধ্যে খুন করেছে। তবে সঠিক কী ঘটনা ঘটেছে, এই ঘটনার সঙ্গে কে বা কারা জড়িত তা খতিয়ে দেখতে মানিকচক থানার পুলিশ তদন্ত শুরু করেছে বলে জানা গিয়েছে। লোকের মধ্যে দেখলেন তো আপনারা কি করেছে, কি দিয়ে করা হয়েছে? দুইটা বোম একদম পুরো পিঠে মেরেছে। কারা করেছে? নাসিরের ভাই ভাতিজাগুলো সব। ওরা কে? নাসিররা কে? নাসির হচ্ছে আমাদের অঞ্চল প্রেসিডেন্টের তৃণমূল কংগ্রেসের। আচ্ছা, এখানে ওই সন্ত্রাস করাচ্ছে, দেখছেন তো। এর আগে একজন আমার কাকার ছেলেকে মেরে ফেলেছে হিন্দু করে, আবার আজকে এখানে ধরমপুর স্ট্যান্ডে। আচ্ছা, দেখছেন আপনারা কি করছেন এগুলো, আর কি বলবো এখন। তৃণমূলের নেতা করলো? হ্যাঁ, তৃণমূলের নেতা। কি করতে নিনি? এমনিতে প্রধান ছিল, এমনিতে কংগ্রেস হিসাবে দলের ছিল। আচ্ছা, কর্মী ছিল। আচ্ছা, কেন এই ক্ষোভ? এটা অনেক দিনের পুরনো ক্ষোভ। এখন সেগুলো বলতে পারবো না, পরে। এখন আচ্ছা, কখন ঘটলো ঘটনাটা?